Hey guys, good morning and welcome to our new video. তো চলে এসেছি বহুদিন পর নতুন ব্লগ নিয়ে অ্যান্ড প্রায় অনেক দিন হয়ে গেল 1-2 মাস পর অ্যান্ড আজকে যাচ্ছি আমরা কলকাতা গাইজ। তো সকাল সকাল একদম প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছ, কারণ প্রায় 5টা বাজে। বইটা আছে আমাদের সঙ্গে। এখন আমরা যাচ্ছি কলকাতা। কেন যাচ্ছি বলবো একটু পর, আসলে এখনই বল দিই। আমরা যাচ্ছি নাটক করতে গাইজ। মানে নাটক আমরা করবো না, আমরা নাটকে সাউন্ড আর লাইট অপারেটর করবো। এখান থেকে স্যাররা আছে, এখন ট্রেন ধরবো, বিশ্বভারতী আছে। তো যাই চলো, আর কিছু না, চলো আগে যাই, দেন কথা হবে। চলো গাইস, এই হচ্ছে সাঁইথিয়া স্টেশন, এখন যাচ্ছি। আর ওইখানে দেখতে পাচ্ছ আমাদের সাঁইথিয়া ব্রিজ ছিল এইখানটাতে, তো এখন ভাঙা পড়ে গিয়েছে। আমি তো প্রায় 2-3 মাস হয়ে গেল ব্লগ করি না, মানে কি আর বলবো গাইস। তো সামনে পড়লো এই যে এটা, এখানে ব্রিজটা ছিল গাইস, তারপর এখন আর ব্রিজ নেই, এখন নতুন করে কাজ হচ্ছে। তো বেশি হাঁটবো না, আমাদের ট্রেনের মানে সময় হয়ে গিয়েছে গাইস। এখন প্রায় বাজে হচ্ছে 9টার সময় আমরা ব্যান্ডেলে নামলাম। দেন ব্যান্ডেল থেকে আবার ট্রেন ধরবো, দেন দেখা যাক গাইস। এখন আছে আমরা ব্যান্ডেলে, এখান থেকে আবার ট্রেন আছে কটারে বুঝো, 9:25 এখান থেকে ট্রেন আছে আবার, দেন এখান থেকে যাবো। গাইস এখন আমরা ব্যারাকপুরে নামলাম, খড়দহ যাবো এখান থেকে। ওই যে গাইস দেখতে পাচ্ছ ব্যারাকপুর, দাদা বৌদি ব্যারাকপুর। ওইদিকে আমাদের নাটকের সব দলের টিমগুলো আছে গাইস। তো যাই হোক, এখন যাচ্ছি, এখন ব্যারাকপুরে আছি, কোনো এখান থেকে কোনো গাড়ি বা ভাড়া করবে দেখে যাবে। চলো গাইস, দেখা যাক তোমরা সিনেমাটি সরি এনজয়। A few moments later. গাইস এখন আমরা খড়দা নামলাম, যেখানে আমাদের আজকে নাটকটা হবে। এই যে খড়দা, এখন বাজে হচ্ছে 10:30। বাড়ি থেকে বেরিয়েছিলাম হচ্ছে ওই 5টার সময়, এখন বাজে 10:30 বাজে গাইস। এই যে আমাদের পুরো টিম আছে এখানে, পুরো টিম বসে আছে, এদিকে স্যার আছে, এদিকে আমরা আছি গাইস। এদিকে এখান থেকে আবার একটা টোটো বা অটো ভাড়া করতে হবে, দেন যেতে হবে স্পটে। তো যাই, দেন দেখাচ্ছি চলো। A few moments later. দিয়েছে অ্যান্ড এখানে খাওয়া দাওয়া চলছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। অ্যান্ড বাইরে গাইস কি অবস্থা দেখো, বৃষ্টি পড়ছে গাইস, হেভি লাগছে দেখতে। আর পাশেই প্লেসটা, এত সুন্দর একটা প্লেস দিয়েছে, তো ছবি তুলতে তো হবেই। বাট এই যে বৃষ্টি পড়ছে গাইস। এখন আমাদের ব্রেকফাস্ট হলো, অ্যান্ড এখন বাজে প্রায় হচ্ছে 11টা বাজে এখন, ঠিক আছে, দেখতে পাচ্ছি না আমি। তো গাইস, এখানে আমাদের একটা রুম দেওয়া হয়েছিল আমাদের রেস্ট করার জন্য। তো এখানে খাওয়া দাওয়া হয়েছিল, এখানে দুপুরের খাবারটা এখানে হয়েছিল। দেন রেস্ট নিয়ে দেন আবার 3টার সময় আবার বেরিয়ে গিয়েছিলাম রবীন্দ্র ভবন যাওয়ার জন্য, মানে যেখানে আমাদের আজকের প্রোগ্রামটা হবে, শোটা হবে, তো সেখানে যাওয়ার জন্য। তো মানে ব্লগটা ঠিকঠাক শ্যুট করা হয়নি, তো আমরা যখন বেরিয়ে যাচ্ছি তখন আমরা ব্লগটা শুরু করছি। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, চলো গাইস। এখন 3টে বাজে, এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এখন আমরা বেরোচ্ছি রবীন্দ্র ভবন যাওয়ার জন্য, যেখানে প্রোগ্রামটা হবে। তো এখন টোটো দেখা হচ্ছে, চাচ্ছে এই মালপত্র নিয়ে যাচ্ছি। তো এই লসতে ছিলাম, এখন যাচ্ছি রবীন্দ্র ভবন। চলো গাইস। আর এখানকার টোটো গাইস দেখো, এরকম টোটো ইউনিক, ট্রলির চাকা। চলো গাইস, এ হচ্ছে পৌরসভার একটা, মানে কি চা বলে জানি না, এইখানে আছে রবীন্দ্র ভবন। লিফট আসছে, লিফটে চাপবো এখন। গাইস লিফট খারাপ, এইবার নিচে যাবে, এই দেখো নিচে চলে যাবে। A few moments later. গাইস স্টেজ পুরো একদম মানে রেডি বলতে পারো। এখন বাজে হচ্ছে, ফোকাস যদি করে তো ভালো,
এখন বাজে হচ্ছে 4:30, পাক্কা 4:30, ঠিক আছে। এখন বাজে 4:30, 5টার সময় প্রোগ্রাম শুরু হবে। এই দেখতে পাচ্ছ ফকির কলমা চেকিং চলছে এখন। এদিকে ল্যাপটপ রাখা আছে, ওদিকে আমার সেকশন লাইট, আর এদিকে স্টেজ, মানে বসার জায়গা তো বিশাল বড় হচ্ছে রবীন্দ্র ভবন। তো এই যে ফকির কলমা, আজকে নাটকটা হচ্ছে ফকির কলমা, দেখতে পাচ্ছ ব্যানার লাগা আছে। তো সব কিছু রেডি, অ্যান্ড ওইদিকে মেকআপ রুমে ওইখানে সব রেডি হচ্ছে। অ্যান্ড এদিকে বোঝো চালাচ্ছে মিউজিক, আর আমি চালাবো ওইদিকে লাইট। একটু পর দেখা হচ্ছে, তো চলো। A few moments later. গাইস, এটা হচ্ছে মেকআপ রুম। মেকআপ হলো, এখন প্রোগ্রাম শুরু হয়ে গেছে, প্রোগ্রামের দিকে যাচ্ছি। চলো গাইস, দেখাচ্ছি তোমাদের, চলো। আমাদের অনুরোধ, আপনারা আপনাদের আসন গ্রহণ করবেন এবং খড়দহের সংস্কৃতির পরম্পরায় আমরা ঠিক 5টার সময় শুরু করতে চলেছি আমাদের প্রথম নাটক সাঁইথিয়া ওয়েক আপের ফকির কলমা অপেরা। চলো গাইস, দেখে নিই, আর কিছু হয়তো ক্লিপ দেখাবো। প্রোগ্রাম স্টার্ট হবে, এখন হয়তো ভিডিও করতে পারবো। অনুষ্ঠানের মাঝে তাড়াতাড়ি খুব হয়েছে, যথেষ্ট করেছে। যেমন ওরা করেছিলিস তুই অপদের অস্তহরণ আজিব কালারগুলো একটু কমা করে তোমার হাওয়ায় কিছু করতে হাওয়ায় ছেড়া প্রাণ তোমার কালার যেমন করে করেছিলিস তুই দ্রৌপদীর বস্ত্র হরণ, আজই এই রণে লইব তার পূর্ণ। আমাকে কিনা দল থেকে বের করে দেওয়ার চেষ্টা, 1 মাসে ছুটিও মিলছে না। সব শালা ছোট লোকের বাচ্চা, দেখাচ্ছি মজা। আরে কত উতলা হলো না, আর দুটো ওভাবে বাঁধা কেন? এ মশাই, তবে আর বলছি কি, খুচরো পাপ, নাহলে হরিপদ সামন্তকে কি আর পরীক্ষায় বসতে হয়? অল্প পয়সায় কোনো বেগুন খেয়ে চুলকানির রোগ হয়েছে, খুব চুলকায়, তাই অগত্যা হাত দুটো বেঁধেই এসেছি। দেখি ভীমের রোলের জন্য কোন মায়ের বেটা আটকায়। आप ऑडिशन लिया था या मेरे को आप बता सकता था, पौधा कर सकता था। हमारा छोटा फैमिली, छोटा बच्चा, और हमारे साथ अब चीटिंग किया। আদিত্য সুভাষ চৌধুরী, আলোতে ছিল আমাদের সুজিত এবং আবহতে ছিল আমাদের ব্রজ, তাদেরকে মঞ্চে ডাকবো, একটু মনে রাখবেন। প্রযোজনা সাঁইথিয়া ওয়েক আপ নাট্যদল। গাইস, ফাইনালি আমাদের নাটকটা শেষ হলো। আর নাটকের কিছু ক্লিপ তোমাদের দেখাচ্ছি, সম্পূর্ণ পুরো ভিডিওটা তোমাদের দেখানি, কারণ একটা কপিরাইটের ব্যাপার আসতেই পারে, বুঝতেই পারছো তো। মানে কিছু ক্লিপ তোমাদেরকে আমি দেখিয়েছি। আর গাইস, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। অ্যান্ড এটা কিন্তু খুবই একটা হাসির একটা নাটক, ফকির কলমা। তো তোমরা দেখতে পেলে একটুখানি ক্লিপ, তো পুরোটা তো দেখানো যায় না। তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক, চলো। A few moments later. আমাদের প্রোগ্রাম শেষ হলো এখন, অ্যান্ড এখন মনে হয় একটু দেখা যাক কী হয়, তোমাদের দেখাবো। এবং প্রোগ্রাম শেষ হলে বাট অন্যদের শো শুরু হবে, তো চলো একটু পর দেখা হচ্ছে। A few moments later. গাইস, নাটক হয়ে গিয়েছে, এখন বাজে হচ্ছে প্রায় 6:30 বাজে, এখন 6:30। এখন অটো দেখছি গাইস, আর মেঘের যা অবস্থা দেখতে পাচ্ছি গাইস, মেঘের অবস্থা, মানে বৃষ্টি পড়ছে রীতিমতো। তখন অটো ধরবো, দেন দক্ষিণেশ্বর মন্দির যেতে পারি, না হয়তো মানে স্টেশনে ট্রেন ধরবো। তো চলো দেখা যাক। $2,000 years later. গাইস, এখন আছি আমরা দক্ষিণেশ্বরের মন্দিরের দক্ষিণেশ্বরের স্টেশনে আছি আমরা এখন। আর অনেকক্ষণই এসেছি আমরা, বাট মন্দির যাওয়ার এনার্জি নেই, আর আমাদের ট্রেনও প্রায় আসার মানে
কী বলবো, সময় হয়ে গিয়েছে। তো এখন ট্রেন আসবে, এখন আমরা আছি দক্ষিণেশ্বরে এখানে। তো ট্রেন আসুক, দেন ট্রেনে উঠবো, দেন বাড়ি গাইস। ময়লা ফেলবেন, চলো একটু পরে দেখা হচ্ছে, দেখি ট্রেনটা আসুক। গাইস আমরা প্রচুর কষ্ট করে ব্যাগ নিয়ে যাচ্ছি, কেউ বসছে না, দেখুন কেন, প্রচুর ভারী ব্যাগটা, যা তা লেভেলের। এখন কষ্ট করতে হবে কেষ্ট তুলতে গেলে। তো যাই হোক, যাওয়া যাক। আচ্ছা, পায়ে ব্যথা করছে, এই ভাইগুলো আমার পা টিপে দেয় না। ঠিক আছে। একটু পা টিপে দিলে ভালো হতো, বাকি তারা ধরে নাও, পোস্ট করে দেবে। কাজে ভাই না, আরে ভালো। আর দিদির এই পিচিক পাড়া ব্যাগ তুলে এত বড় ভাই, এই পুরো ভাই থেকে এত বড় ব্যাগ বসছে, তার মানে না এটা না, এবার দেখি। তো গাইস আমাকে আবার একটা ব্যাগ ধরে দিলে বলে কি মানা যায় এইটুকু করা ছেলের পক্ষে? ব্যাগটা যেন আমরা ফেলে দেওয়া উচিত, হাইট কমে যাবে। বাস এখানে ফেলে গাইস তাহলে শরীর চলছে না। চলো ট্রেন আসুক, আপাতত ট্রেন আসবে প্রায় আর 10 মিনিট 10-15 মিনিট সামথিং। আসুক, ট্রেনে উঠি, এনার্জি কাউরি নেই গাইস। চলো একটু পরে দেখা হচ্ছে, চলো। A few moments later. গাইস এখন আমরা ট্রেনে আছি, এখন বাজে হচ্ছে 9:30 বাজে। এখন 9:30 বাজে। এখন মনে হলো আমাদের মুভি দেখবো, তাই ল্যাপটপ এখন এইভাবে মুভি ডাউনলোড করা হচ্ছে। আমি এদিকে মাউস নিয়ে কন্ট্রোল করছি। গাইস মুভি, এখন মুভি দেখা হবে, মুভি বোঝো, কিছু বলবি? কিছু বলবি? না বল বল, কিছু বল। আর রাত হয়ে গেছে, মুভি দেখবো আর মন নেই বলার, তার মুভি দেখা যায়। গাইস একটু পর দেখা হচ্ছে, চলো। A few moments later. গাইস খাবার চলে এসেছে, এখন খাবো। রুটি দিয়েছে, এখানে চিকেনের বদলে মাছ আছে, আর এখানে আলু বদলে ঠিক আছে, চিকেনের বদলে মাছ। চলো গাইস এটাকে ছাটাই। আর আমাদের 12টার মধ্যে, 12টা 12:30 সামথিং ট্রেন খাই। 2000 years later. গাইস আমরা সাঁইথা পৌঁছালাম, একদম পাক্কা হচ্ছে 12টার সময়, পাক্কা 12টার সময় আমরা সাঁইথা পৌঁছালাম। তো এই ব্লগটা এই পর্যন্তই, বাকি কাল দেখা হচ্ছে। The next day. তো গ্যাস তোমরা তো দেখতেই পেলে আমরা 12টার সময় সাঁইথা নেমেছি, অ্যান্ড আমি এক্ষুনি ঘুম থেকে উঠলাম গ্যাস, মানে এখন 11টা বাজছে। 11টার সময় ঘুম থেকে উঠলাম। ব্লগটা কেমন হয় তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না, ভালো লাগো খারাপ লাগো তোমাদের মতামত জানাও। অ্যান্ড জানিয়ে ব্লগ আসছে না, খুবই ল্যাথখোর হয়ে গিয়েছি। আসলে ব্যাপারটা হচ্ছে সময় খারাপ হলে যা হয় আর কি। তো সময় খারাপ চলছে আমার এখন, তো চিন্তা নাই গাইস, ব্লগ আসছে, চেষ্টা করছি ব্লগ করার, মিনি ব্লগ করছি। তোমরা ইনস্টাগ্রাম ফলো করো, ইনস্টাগ্রামে মোটামুটি ব্লগ করছি, ঠিক আছে? তো ইনস্টাগ্রামে ফলো করো। অ্যান্ড তোমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো না। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হবে, আর চেষ্টা করছি নিউ ব্লগ খুবই তাড়াতাড়ি আনার। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। সো টাটা, বাই বাই।